পুচকুটা সারাদিন বাড়িতে ছিল না, আমার এত মন খারাপ করছিল কি বলবো। সত্যি কথা বলতে কি এখন আমি বুঝতে পারছি আমার মা কেন এত কান্নাকাটি করছিল। ও যেহেতু ৩ বছর না ৩ বছর ৩.৫ বছর মধ্যে আমার মায়ের কাছে ছিল। তো আমি ওকে এতদিন পরে নিয়ে এসেছি। ঘটনাটা কি অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে পরে সবকিছু খুলে বলবো। আমি ওকে কেন নিয়ে এসেছি, কেন হ্যান-ত্যান, কেন ছেলে বলছি। এগুলো পরে একদিন সবকিছু বলবো একটা অন্য ভিডিওতে। এখন কিছু বলছি না। আর এখানে দেখো আমার দিদি শাশুড়ি বসে আছে। আমার দিদি শাশুড়ি কালকেই আমাদের বাড়িতে এসছে। হঠাৎ করে আসার কোনো কথা মানে হয়নি আগেও, আর আমাদের কোনো খবরও দেয়নি। তো কালকে ছিল আমাদের বাড়িতে, আজকে গিয়েছিল ওনার নাতনির বাড়িতে। আর আমার শাশুড়িও একসঙ্গে গিয়েছিল ওনার মেয়ের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। আর আমাদের ছোটটা বদমাশি করছিল সকালবেলা। আমি ওকে জাস্ট এমনি অ্যারকি মেরে বলেছি কি, "তুই ঠাম্মির সঙ্গে যাবি? তুই ঠাম্মির সঙ্গে থাকবি তো?" বলছে, "হ্যাঁ, আমি যাবো।" ওই যে একবার বুলি ধরে নিয়েছে, "হ্যাঁ, আমি যাবো।" আর আমি ওকে চুপ করাতে পারিনি। বিশ্বাস করো আমি যে কি মানে কিভাবে আমার মুখ ফসকে বেরিয়ে গেছিল কি, "তুই যাবি?" এমনি মানে অ্যারকি মেরে যেটা জিজ্ঞেস করে বাচ্চাদেরকে সেরকমভাবে আমি জিজ্ঞেস করেছিলাম। ও যে সত্যি ওরকমভাবে চলে যাবে আমি বুঝতেই পারিনি। তো প্রচুর কান্নাকাটি করছিল সকালবেলা। মা ওকে ১ম নিয়ে যেতে চায়নি, কিন্তু এত কান্নাকাটি করছিল, মা বলল, "দরকার নেই, এত কাঁদিও না। আমি রাস্তায় বেরিয়ে গেলেই ও প্রচুর কাঁদবে, তুমি চুপ করাতে পারবে না। তার থেকে ভালো তুমি ওকে রেডি করিয়ে দাও। আমি ওকে স্নান করিয়ে দেবো, খাইয়ে দেবো।" যেহেতু ও একা, একা খায়, মানে সেরকম না, ২-১ গাল খায়। বাচ্চাদের খাওয়া বুঝতেই তো পারছো। ২-১ গাল খেয়ে তারপর রেখে দেয়, আর খায় না। গালে করে খাওয়াতে হয়, গালে তুলে, তুলে। তো এইজন্যেই মানে কি হয় বলো তো, বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে, মা না সঙ্গে গেলে কি বলো তো একটু সমস্যা হয়। আমি যতটা বকিয়ে ঝকিয়ে খাওয়াতে পারবো, মা কি অতটা খাওয়াতে পারবে বলো? একদমই পারবে না। তো আজকে নাতনির বাড়ি ওরা চলে যেতে আমার ঘরটা একটু ফাঁকা, ফাঁকা হয়ে গেছে। ভাবলাম এই সুযোগে একটু পরিষ্কার করে নিই। আর যেহেতু আমার দিদি শাশুড়ি কাল রাতে আমাদের বাড়িতে ছিল, তো বাইরে বিছানা হয়েছিল। তো ওই বেঞ্চটা এখানেই থাকে। যখন বিছানা হয় এটা ওই বাথরুমের সামনের দিকে দরজার কাছে সরিয়ে দিই, নাহলে এখানে বিছানা করা যায় না। যেহেতু শর্ট জায়গা তো বুঝতেই পারছো, লোকজন এলে আমাদের ঘরের মানে খাটের নিচেও কখনো, কখনো বিছানা করে শোয়া হয়। খাটের উপরেও বিছানা হয়। আর এমনি ২-১ জন এলে সেরকম সমস্যা হয় না। বাইরে দুজন ভালোভাবে শুয়ে যেতে পারে। আর ঘরের মধ্যে খাটে ২-৩ জন ভালোভাবে শুয়ে যেতে পারে। কিন্তু এর বেশি যখন লোক হয় তখন খাটের তলায় বিছানা করতে হয়। এখানে দেখো জিলাপি, এটা আমার দিদি শাশুড়ি নিয়ে এসেছিল। আমি না মিষ্টি খাওয়ার লোভ আর ভাত খাওয়ার লোভ একদমই ছাড়তে পারছি না। মাঝখানে করে মানে একটু ডায়েট করেছিলাম, করে একটু রোগা হয়েছিলাম। মানে মাঝখানে পড়ে প্রচুরই রোগা হয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই আমাকে বলছিল, "তুমি এত রোগা ভালো লাগছে না, একটু মোটাও।" একটু মোটা করতে ভাত খেতে, খেতে মিষ্টি খেতে, খেতে এত মোটা হয়ে গেছি এখন কোনো ব্লাউজই আমার গায়ে হচ্ছে না, কোনো জামাই আমার গায়ে হচ্ছে না। এবারে যে জামাগুলো প্রচুর ঢিলা ছিল আমার গায়ে, আমি পরতাম না, ফেলে রেখে দিয়েছিলাম আলমারির এক কোণাতে, সেইগুলোকে এখন বার করে, করে আমাকে পরতে হচ্ছে। ভাবতে পারছো আমি কত মোটা হয়ে গেছি। এখানে ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপর জামাকাপড়গুলো মা ছেড়ে গেছিলো। ভাবলাম কাচবো না। সকালে শুধু পরে দেন একটু জল এনেছে আর পুজো দিয়েছে। আর বেশি কিছু করেনি। একটু চা খেয়েছে। তো আমি ভাবলাম রেখে লাভ নেই। গরমের সময় যেহেতু ঘাম হয় সেক্ষেত্রে ধুয়ে দিলাম একটু সার্ফ দিয়ে। আর কুচকুচ জামাগুলো ছেড়ে গেছিলো ওগুলো একটু ধুয়ে দিলাম। আজকে আমি ভেবেছিলাম ডিম রান্না করব। কিন্তু লাস্টে ভাবলাম কি আজকে না আমার শরীরটা ঠিক লাগছে না একটুখানি। ওই জন্য ভাবলাম কি সিম্পলের ওপর থেকে খাবারটা করে নিই। তো এখানে বেগুন ভাজা করব আর টমেটো আলু ভাতে দেবো। আমি যেহেতু টমেটো আলু খেতে বেশি ভালোবাসি, টকটক মতো আমার খেতে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে বলো। এখানে আমি আগে থেকে একটুখানি নুন হলুদ মিখিয়ে রাখছি, যেহেতু আমার আরও ২-১ টা কাজ আছে। তো এটা মিখিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো আমি করব। সকাল থেকে মোটামুটি সব কিছুই আমার হয়ে গেছে। আর পুচকাটা নেই না, আমার একদম ভালো লাগছে না। মনে, মনে খালি ভাবছি ও যখনই বকবক করে আমি ওকে প্রচুর বকি। প্রচুর বকা খায় আমাদের কাছে জানো? আমার কাছে মারও প্রচুর খায়। কিন্তু পরে মন খারাপও করে। কি বলবো তোমাকে, মানে এত দুষ্টুমি করে, আমি না বকে থাকতেই পারি না। ওকে একটু বকা দিতেই হয় আমাকে। পরে অবশ্য আমার নিজেরও খারাপ লাগে। বাচ্চাদের একটু বকাঝকা করা ভালো। একদম আদর দিলে মাথায় উঠে যায়। আবার বেশি বকাঝকা করলে আবার ওদের মাথায় অন্যরকম হয়ে যাবে, একটু খিটখিটে ভাব হয়ে যাবে। সেক্ষেত্রে শাসনও করো, ভালোও বাসো। দুরকমই করতে হবে। শুধু মারলে হবে না, আর শুধুই ভালোবাসলে হবে না। মারার সময় মারো, আবার ভালোবাসার সময় ভালোবাসো। তো ছিল, ভালো লাগছিল। চলে গেছে, অতটা বুঝতে পারিনি আমার মনটা খারাপ করবে। কিন্তু রান্না-বান্না করছি, মাঝে, মাঝে একবার করে ভাবছি কি এতক্ষণ থাকলে পাগলাটা কত বকবক করতো। এরকম ভাবছি আর রান্না করছি জানো? আর ও না এত কথা বলে, আমার শাশুড়ি বলে ওকে, বলে, "তুই এত কি করে কথা বলিস? তোর কি কষ্ট হয় না? আমরা তো এত কখনো কাউকে বকতে দেখিনি।" আর ও না অনেক লেটে কথা বলা শিখেছে, অনেক লেটে। অনেক বাচ্চারা কি করে ১ বছর ১.৫ বছর থেকে বাবা, মা বলা সবকিছু শিখে যায়। কিন্তু ও ১.৫ বছর বয়স হয়ে যাওয়ার পরেও ও সেরকমভাবে কথা বলতে পারেনি। ওর বয়স এখন বর্তমান ৪ বছর হতে যায়। এখন ওর বার্থডে আসেনি, ১-২ মাস বাকি আছে। তো এখনো পর্যন্ত ও ঠিক করে কথা বলতে পারে না। এখনো কিছু, কিছু কথা তোতলে, তোতলে বলে। ওর অর্ধেক কথা আমরা বুঝতে পারি না। অনেক লেটেও কথা বলা শিখেছে বলে সবাই ১ম এ বলেছিল কথা বলতে পারবে না, অনেক কিছু বলেছিল। মানে আমার মায়েরা বলেছিল। আমি বলেছিলাম, "না, কিছু হবে না। সব কিছু ঠিক হয়ে যাবে।" তো সত্যি ভগবানের ইচ্ছায় কিছু হয়নি। সবকিছু ঠিক হয়ে গেছে। আর এখানে আমার রান্নাও হয়ে গেছে। ফ্যান ঝাড়তে দিয়েছি, ঠিক আছে? আমার না এই ফ্যানটা ঝাড়ার সময় প্রচুর ভয় করে। আমার একবার হাতে পড়ে ৪ টে আঙুল পুরো পুড়ে মানে ছাল উঠে গিয়েছিল। সেই থেকে
আমার এত ভয় করে, আমি প্রচুর সাবধানে এটা করি। আর এখানে ভাতটা মানে একটু ঘাটা হয়ে গেছে, অনেকদিন রান্না করিনি বলে একটু আন্দাজটা বুঝতে পারিনি। মা সবসময় রান্না করে বলে মায়ে আন্দাজটা ভালো বুঝতে পারে। আমি যেহেতু অনেকদিন করিনি তো কোন চাল কেমন দেয় সেটা আমি ঠিক বুঝতে পারি না। সব চাল তো সমান হয় না। পুরাতন চালের ভাত অনেকক্ষণ ফুট খায়, আবার নতুন চালের ভাত তাড়াতাড়ি হয়ে যায়। তো কোনটা পুরাতন চাল, কোনটা নতুন চাল সেটা আমি ঠিক বুঝতে পারি না। এখানে টমেটো মাখাটা কিন্তু বেশ ভালো হয়েছে। ভাজা লঙ্কা দিয়ে মাখিয়েছি। আমার ভাজা লঙ্কা খেতে বেশ ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে ভাজা লঙ্কা একদমই ভালো না। কাঁচা লঙ্কাটাই বেস্ট। কিন্তু আমার ওই লোভ বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, তার সেই সেরকমই। মিষ্টি থাকলে লোভ সামলাতে পারবো না, ভাত দেখে লোভ সামলাতে পারবো না। মুড়ি, রুটি খাওয়ার ইচ্ছা হয়, ভাবি খাবো, শুকনো হয়ে থাকবো। কিন্তু হয় না, তবুও যেন ভাত থাকলে মাকে বললাম, "মা ভাত আছে?" বলে, "হ্যাঁ আছে।" "তাহলে দুটো দাও।" এরকম বলে খেয়ে নিই জানো? রান্না হয়ে গেছে, বাসন ধুতে যাবো তার আগে গ্যাসটা আর কার্পেটটা ভালো করে মুছে নিলাম, যেহেতু তেলচিটে একটা দাগ পড়ে যায়। আর আমাদের এই ছোট্ট মতো ঘরে ওই যে প্ল্যানিং-ট্যানিং করেছি, ওখানে কার্পেট লাগিয়ে দেখতে সুন্দর লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে। এটা আমার বর ১ম আইডিয়াটা আমাকে দেয়নি। এই আইডিয়াটা আমি আমার বরকে দিয়েছিলাম। অন্য সময় ও আমাকে আইডিয়া দেয়, কিন্তু এই আইডিয়াটা আমি ওকে দিয়েছিলাম। তো স্নান করে চলে এসেছি, এসে একটু সিঁদুর পরে নিচ্ছি। গরমের সময় মুখে কিছু মাখবো না, যেহেতু এত প্রকার ঘাম দেয়, এত ঘাম দেয়। এখন থেকে এত গরম পড়ে গেছে। আর বৈশাখ মাস আসলে কি হবে সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি বেশ ভালো মতো। বাইরে জামাকাপড় মেলে এসেছি, রোদ উঠেছে প্রচুর প্রকারে, সেজন্য প্রচুর কষ্ট হচ্ছে। চলো এবার একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে আমি টিফিন করিনি। আর আমাদের তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যায় বলে সকালে আমি টিফিন করিও না। ১২টার মধ্যে আমাদের ভাত খাওয়া হয়ে যায়, মানে দুপুরের লাঞ্চ আমাদের ১২টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর রাতের খাবারটা একটু দেরি করেই খাই, 9:30 10টা বেজে যায়। কেন কি ওকে 6:30 7টার সময় পড়তে বসাই, পড়তে থেকে উঠতে ওর 9টা 10টা বেজে যায়। 9টা তো বেজেই যায় এমনি, 10টা তখনই বাজে যখন ও না লিখে জেদ করে বসে থাকে, তখন আমি বলি, "তুই যতক্ষণ না পড়বি তোকে আমি উঠতে দেবো না।" ওই জন্য তখনই একটু লেট হয়ে যায় মাঝে এক একদিন, সব দিন নয়। আর এখানে দেখো চলে গেছিলো সকালবেলা, চলে এসছে বিকেলবেলা, এখন বিকাল হয়ে গেছে। ওরা সকাল তখন 8টা 8:30টার সময় বেরিয়ে গেছিলো, আর এখন বিকাল 5টা 5:30 বাজে। মা এসে দরজা ঠকঠক করছে। আমি সবেমাত্র ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছি, আর মা এসে দরজা ঠকঠক করছে। আমি বলছি, "কিরে তুই গিয়েছিলিস? বাড়ি যাওয়ার কথা বলিসনি একবারও?" মা বলছে, "হ্যাঁ থাকবে, গিয়ে ২ মুঠো খেয়েছে, খেয়ে যেই শুয়েছে বিছানায় অমনি বলছে, 'ও ঠাম্মি তুমি বাড়ি যাবে না, বাড়ি যাবে না?' মানে ও কোথাও গেলে থাকতে চায় না। আমার দিদি শাশুড়ির বাড়িতে নিয়ে গেছিলাম। আমার দিদি শাশুড়ির শরীরটা একটু খারাপ ছিল, সেখানে গিয়েও খালি বলছে, 'মাম্মাম তুমি বাড়ি যাবে না, মাম্মাম তুমি বাড়ি যাবে না?' মানে কোথাও গেলে থাকতে চায় না গো, খালি এরকম পালিয়ে আসতে চায় বাড়িতে। জানি না আমাদের বাড়িতে কি আছে, অবশ্য আমিও বাইরে গেলে থাকতে চাই না, খালি বাড়ি যাবো করি। আর ও সে আমার মতোই হয়েছে। তো চলো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।